তুমি কি জানো, তোমার প্রতিটি কোষের ভেতর এক মহাশক্তিশালী ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে? আমরা সারা জীবন সুস্থ থাকার আশায় ডাক্তারের দরজায় দরজায় ঘুরে বেড়াই, হাজার হাজার টাকার ওষুধ খাই, আর ভাবি এভাবেই হয়তো শরীরকে টিকিয়ে রাখা যায়। কিন্তু একবারও কি ভেবে দেখেছ যে প্রকৃতি তোমাকে সৃষ্টি করেছে, সে কি তোমার ভেতরে নিজেকে সারিয়ে তোলার কোনো উপায় রাখেনি? অবশ্যই রেখেছে। এক পরম চিকিৎসক তোমার ভেতরেই 24 ঘন্টা অপেক্ষা করে আছে, শুধু তাকে তার কাজটুকু করতে দেওয়ার সুযোগ তুমি দিচ্ছ না। আজ তোমাকে এমন এক মহাজাগতিক সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা জানার পর তোমার নিজের শরীরের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। আধুনিক বিজ্ঞান আজ যে বিষয়টিকে আবিষ্কার করে নোবেল পুরস্কার পাচ্ছে, আমাদের প্রাচীন মুনি ঋষিরা হাজার হাজার বছর আগেই সেই রহস্য ভেদ করে গিয়েছিলেন। তুমি হয়তো ভাবছ, কি এমন জাদুকরী রহস্য? রহস্যটি খুব সহজ, অথচ অত্যন্ত গভীর। টানা 16 ঘন্টা খাবার থেকে নিজেকে দূরে রাখা। হ্যাঁ, শুনতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে। তুমি ভাবতে পারো, শুধু না খেয়ে থাকলে কিভাবে বড় বড় রোগ সেরে যাবে, কিভাবে শরীর নিজেকে নিজে সুস্থ করবে। তোমার মনে হতে পারে, খাবার না খেলে তো তুমি দুর্বল হয়ে পড়বে, কাজ করার শক্তি পাবে না। কিন্তু তুমি কি জানো, তোমার এই অতি যত্নশীল ধারণাই তোমার সবচেয়ে বড় শত্রু। আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি, যেখানে চারদিকে শুধু খাবারের ছড়াছড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা অবিরাম খেয়ে চলেছি। সকালের ভারী নাস্তা, তারপর চা বিস্কুট, দুপুরে পেট পুড়ে খাওয়া, বিকেলে স্ন্যাক্স, রাতে আবার ডিনার। তোমার শরীরকে তুমি এক মুহূর্তের জন্য বিশ্রাম দিচ্ছ না। তুমি কি জানো, খাবার হজম করতে শরীরের কতটা প্রাণশক্তি বা এনার্জি খরচ হয়? তোমার শরীরের মোট শক্তির একটা বিশাল অংশ সারাদিন শুধু এই খাবার ভাঙতে আর হজম করতেই ব্যয় হয়ে যায়। ফলে তোমার মস্তিষ্ক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার ইমিউনিটি সিস্টেম নিজেদের মেরামত করার, নিজেদের পরিষ্কার করার কোনো সুযোগই পায় না। তুমি যেন তোমার শরীরের ভেতর এক অনন্ত ট্রাফিক জ্যাম তৈরি করে রেখেছ, যেখানে কোনো গাড়ি এগোতে পারছে না, শুধু ধোঁয়া আর দূষণ বাড়ছে। এই জঞ্জাল আর দূষণ থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হল তোমার ভেতরের সেই পরম চিকিৎসককে জাগিয়ে তোলা। আর তাকে জাগানোর একমাত্র মন্ত্র হল উপবাস, বা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অটোফ্যাজি। তুমি যখন টানা 16 ঘন্টা তোমার পেটে কোনো খাবার দাও না, তখন তোমার শরীরের ভেতরে এক অবিশ্বাস্য জাদু শুরু হয়। প্রথমে তোমার শরীর ভাবে, হয়তো বাইরে কোনো খাদ্যের অভাব দেখা দিয়েছে। সে তখন বাইরের শক্তির ভরসা সম্পূর্ণ ছেড়ে দিয়ে নিজের ভেতরের দিকে তাকাতে শুরু করে। অটোফ্যাজি শব্দটার মানে কি জানো? অটো মানে নিজে, আর ফ্যাজি মানে খেয়ে ফেলা, অর্থাৎ নিজেকে নিজে খেয়ে ফেলা। তবে ভয় পেও না, তোমার শরীর তোমার প্রয়োজনীয় বা সুস্থ কোষগুলোকে খাবে না, বরং সে এক মহাশুদ্ধি অভিযানে নামবে। দীর্ঘ 16 ঘন্টা খাবার না পেয়ে তোমার শরীর যখন ক্ষুধার্ত হয়, তখন সে শক্তি খোঁজার জন্য তোমার শরীরের ভেতরে জমে থাকা মৃত কোষ, ক্ষতিকর ব্যাকটেরিয়া, টক্সিন আর ড্যামেজ হয়ে যাওয়া প্রোটিনগুলোকে গোগ্রাসে গিলতে শুরু করে। তুমি যাকে রোগ বলো, তোমার শরীর তাকেই নিজের জ্বালানি বা খাবার বানিয়ে ফেলে। কি অদ্ভুত এক আধ্যাত্মিক প্রক্রিয়া, তাই না? তোমার শরীরের আবর্জনা পুড়েই তৈরি হচ্ছে তোমার নতুন প্রাণশক্তি। একটু ভেবে দেখো, তুমি যখন তোমার ঘর পরিষ্কার করো, তখন পুরনো, ভাঙাচোরা আর অপ্রয়োজনীয় জিনিসগুলো বাইরে ফেলে দাও। ঠিক তেমনি তোমার শরীরও একটি পবিত্র মন্দির। এই মন্দিরের ভেতরে বছরের পর বছর ধরে জমে থাকা ময়লা পরিষ্কার করার সুযোগ তুমি তাকে দিচ্ছই না। তুমি যখন 16 ঘন্টার এই উপবাসের মধ্যে প্রবেশ করো, তখন তোমার শরীরের প্রতিটি কোষ এক নতুন জীবন পায়। দুর্বল, মৃতপ্রায় কোষগুলো ধ্বংস হয়ে যায় এবং তার জায়গায় জন্ম নেয় সম্পূর্ণ নতুন, সতেজ আর শক্তিশালী কোষ। তোমার ত্বকে আসে এক আশ্চর্য দীপ্তি, তোমার মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় বহুগুণ, আর তোমার ভেতরের আত্মিক শক্তি এক নতুন মাত্রায় পৌঁছায়। কখনো লক্ষ্য করেছ, যখন কোনো পশু বা পাখি অসুস্থ হয়, তখন তারা সবার আগে কি করে? তারা চুপচাপ এক জায়গায় শুয়ে থাকে এবং খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। প্রকৃতির এই অবলা জীবগুলো তাদের সহজাত প্রবৃত্তি থেকে জানে যে শরীরকে সুস্থ করার সবচেয়ে বড় উপায় হল বাইরের খাবার বন্ধ করে ভেতরের শক্তিকে কাজ করতে দেওয়া। আর আমরা, সৃষ্টির সেরা জীব হয়েও অসুস্থ হলে আরও বেশি করে পুষ্টিকর খাবার খেতে থাকি, যাতে দুর্বলতা কেটে যায়। আসলে আমরা শক্তির খোঁজে আমাদের শরীরকে আরও বেশি ক্লান্ত করে তুলি।
এই 16 ঘন্টার উপবাস শুধু এক যান্ত্রিক বা শারীরিক প্রক্রিয়া নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সাধনা। যখন তোমার পেট খালি থাকে তখন তোমার শরীরের সমস্ত শক্তি তোমার মস্তিষ্ক আর আজ্ঞাচক্রের দিকে ধাবিত হয়। তোমার ভেতরের শারীরিক জঞ্জাল যখন পরিষ্কার হতে থাকে তখন তার সাথে সাথে তোমার মন থেকে সমস্ত হতাশা, ক্লান্তি আর নেতিবাচক চিন্তাও দূর হতে শুরু করে। তুমি এক অদ্ভুত শূন্যতা আর শান্তির অনুভব করবে। এই শূন্যতাই হলো তোমার নতুন সৃষ্টির সূচনা। কিন্তু তোমার মনে এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই 16 ঘন্টা তুমি ঠিক কিভাবে কাটাবে? হঠাৎ করে কাল সকাল থেকে না খেয়ে থাকলেই কি তুমি এই জাদুকরী ফল পাবে? এর উত্তর হলো না। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টির মতো এরও একটি নির্দিষ্ট নিয়ম, একটি নির্দিষ্ট ছন্দ আছে। এই ছন্দ বুঝতে না পারলে তুমি এই অটোফ্যাজির আসল সুধা পান করতে পারবে না। তোমাকে বুঝতে হবে তোমার শরীরের ভেতরে এই 16 ঘন্টার প্রতিটি ধাপে ঠিক কী কী পরিবর্তন ঘটে। 12 ঘন্টা পার হওয়ার পর তোমার শরীরে কি হয়, 14 ঘন্টায় তোমার কোষগুলো কিভাবে আচরণ করে, আর ঠিক 16 ঘন্টার মাথায় গিয়ে কিভাবে সেই চূড়ান্ত বিস্ফোরণ বা অটোফ্যাজি শুরু হয়, সেই রহস্যের গভীরে এবার আমরা প্রবেশ করব। তুমি যখন উপবাস শুরু করো প্রথম কয়েক ঘন্টা তোমার শরীর তেমন কোনো পরিবর্তন টেরই পায় না, কারণ তোমার পাকস্থলিতে তখনও আগের খাওয়া খাবারের অবশিষ্টাংশ রয়ে গেছে। শেষবার খাবার খাওয়ার পর প্রথম 8 ঘন্টা তোমার শরীর সেই খাবারের শক্তি দিয়েই চলতে থাকে। এই সময় তোমার রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকে, তোমার ইনসুলিন হরমোন সেই গ্লুকোজকে কোষে কোষে পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত থাকে। কিন্তু 8 থেকে 10 ঘন্টা পার হওয়ার পর আসল খেলা শুরু হয়। তোমার শরীর ধীরে ধীরে বুঝতে পারে বাইরে থেকে নতুন কোনো জ্বালানি আর আসছে না, আর ঠিক এই সময়ে তোমার মন বিদ্রোহ করতে শুরু করে। তোমার মনে হতে থাকে কিছু একটা খেতে হবে, না হলে আমি দুর্বল হয়ে পড়ব, আমার মাথা ঘুরবে। এই যে প্রবল ক্ষুধা তুমি অনুভব করো, এটি আসলে তোমার শরীরের প্রকৃত প্রয়োজন নয়। এটি হলো তোমার মনের দীর্ঘদিনের তৈরি করা একটি অভ্যাস, একটি নেশা। তুমি বছরের পর বছর ধরে নির্দিষ্ট সময়ে খাবার খেয়ে তোমার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করে রেখেছ যে ঘড়ির কাঁটা সেই সময়ে পৌঁছালেই সে খাবারের জন্য চিৎকার জুড়ে দেয়। তুমি যখন এই সাময়িক অস্বস্তি বা ক্ষুধার অনুভূতিকে শান্ত চিত্তে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাও, ঠিক তখনই শুরু হয় তোমার প্রথম আধ্যাত্মিক বিজয়। তুমি তোমার শরীরের দাসত্ব থেকে মুক্ত হয়ে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করো। উপবাসের 10 থেকে 12 ঘন্টা পার হওয়ার পর তোমার শরীরের ভেতরে এক যুগান্তকারী পরিবর্তন ঘটে। তোমার রক্তে ভাসমান গ্লুকোজ এবং লিভারে সঞ্চিত গ্লাইকোজেন, অর্থাৎ তোমার এনার্জির যে প্রাথমিক ব্যাংক ব্যালেন্স ছিল, তা সম্পূর্ণ শূন্য হয়ে যায়। তোমার লিভার, যা এতদিন তোমার দেওয়া অতিরিক্ত খাবার জমিয়ে রেখে টক্সিন ফিল্টার করতে করতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল, সে এবার একটু হাঁপ ছেড়ে বাঁচে। এই পর্যায়ে তোমার শরীর এক আশ্চর্য মোড় নেয়। সে বুঝতে পারে বেঁচে থাকার জন্য তাকে এবার অন্য কোনো শক্তির উৎস খুঁজতে হবে। আর সেই জাদুকরী উৎসটি হল তোমার শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি বা ফ্যাট। এতকাল যে মেদ বা চর্বি তোমার শরীরের জন্য বোঝা হয়েছিল, যা তোমার রক্তনালীকে ব্লক করছিল, তোমার হার্টকে দুর্বল করছিল, 12 ঘন্টার মাথায় তোমার শরীর সেই চর্বিকেই নিজের আগুনে পোড়াতে শুরু করে। এই ফ্যাট বার্নিং প্রক্রিয়ার সময় তোমার লিভার এক ধরনের বিশুদ্ধ রাসায়নিক তৈরি করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কিটোনস। কিটোনস হল এক ধরনের অতি উন্নত এবং বিশুদ্ধ জ্বালানি, যা তোমার মস্তিষ্কের সবচেয়ে প্রিয় খাবার। তুমি হয়তো লক্ষ্য করেছ ভরপেট খাওয়ার পর আমাদের কেমন ঘুম পায়, শরীর ভারী লাগে, চিন্তা শক্তি ভোঁতা হয়ে যায়। কারণ গ্লুকোজ পুড়িয়ে পাওয়া শক্তি অনেক বেশি নোংরা বা ভারী। কিন্তু যখন তোমার মস্তিষ্ক কিটোনস থেকে শক্তি পায়, তখন 12 থেকে 14 ঘন্টার মাথায় তুমি এক অদ্ভুত মানসিক স্বচ্ছতা বা মেন্টাল ক্ল্যারিটি অনুভব করবে। তোমার চোখের সামনে থেকে যেন এক অদৃশ্য মেঘ সরে যাবে। তুমি যা ভাবছ, যা দেখছ, সবকিছু আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ এবং পরিষ্কার মনে হবে। তোমার ফোকাস বা মনোযোগ এমন এক স্তরে পৌঁছাবে যা তুমি আগে কখনো কল্পনাও করতে পারোনি। এই সময়ে তোমার শরীরে হিউম্যান গ্রোথ হরমোন বা তারুণ্যের হরমোনের মাত্রা রকেটের মতো বাড়তে থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে হাজার হাজার ডলার খরচ করে কৃত্রিমভাবে এই হরমোন শরীরে প্রবেশ করায় বয়স ধরে রাখার জন্য, তোমার শরীর সম্পূর্ণ বিনামূল্যে তা তৈরি করছে। তোমার পেশিগুলো ভেতর থেকে শক্তিশালী হতে থাকে, তোমার হাড়ের ঘনত্ব বাড়ে,
তোমার কোষগুলো নতুন যৌবন ফিরে পায়। তুমি ভেতর থেকে নিজেকে এক সম্পূর্ণ নতুন সতেজ মানুষ হিসেবে অনুভব করতে শুরু করো। এই সময় তোমার শরীরের ভেতরের প্রাণশক্তি বা চি এনার্জি প্রবলভাবে জাগ্রত হয়। আর এরপর আসে সেই পরম মুহূর্ত, 14 থেকে 16 ঘন্টা। এই সেই সময় যখন শুরু হয় অটোফ্যাজি নামের সেই মহাজাগতিক জাদু। টানা 14 ঘন্টা বাইরের কোনো ক্যালোরি না পেয়ে তোমার শরীরের প্রতিটি কোষে যেন এক নীরব সাইরেন বেজে ওঠে। কোষগুলো একে অপরকে বার্তা দেয়, বাইরে থেকে কোনো খাবার আসছে না, নিজেদের বাঁচিয়ে রাখতে হলে ভেতরের জঞ্জাল সাফ করো। তোমার সুস্থ কোষগুলোর ভেতরে থাকা লাইসোজোম নামের অংশগুলো তখন একজন দক্ষ পাহারাদারের মতো সক্রিয় হয়ে ওঠে। তারা শিকারীর মতো ঝাঁপিয়ে পড়ে তোমার শরীরের ভেতরে লুকিয়ে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, ডেড সেল বা মৃত কোষ এবং অকেজো প্রোটিনগুলোর ওপর। যেসব দূষিত কোষ ভবিষ্যতে ক্যান্সারের জন্ম দিতে পারত, যেসব কোষ তোমাকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছিল, অ্যালঝাইমার্স বা ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর রোগের বীজ বপন করছিল, অটোফ্যাজি সেই সব কোষগুলোকে গিলে খেয়ে ফেলে। তোমার শরীর নিজেই হয়ে ওঠে এক সর্বাধুনিক রিসাইক্লিং প্ল্যান্ট। নিজের ভেতরের আবর্জনা পুড়িয়ে এসে তৈরি করে নতুন জীবনের স্পন্দন, ভাবলে গায়ে কাঁটা দেয় না। তোমার শরীর নিজেই নিজের ক্যান্সার সেল ধ্বংস করছে, নিজেই নিজের ব্লক হয়ে যাওয়া ধমনী পরিষ্কার করছে, নিজেই নিজের ড্যামেজ হয়ে যাওয়া ডিএনএ মেরামত করছে। কোনো বাইরের ওষুধ নয়, কোনো ডাক্তার নয়, তোমার ভেতরের ঈশ্বর তোমার নিজের হাতেই তোমার নিরাময়ের ভার তুলে নিয়েছেন। আমাদের প্রাচীন মুনি ঋষিরা হাজার বছর আগে একেই বলতেন, তপস্যা বা লঙ্ঘনম পরমৌষধম, অর্থাৎ উপবাসী হল সর্বশ্রেষ্ঠ ওষুধ। তারা জানতেন, শরীরকে যখন বাইরের জগতের স্থূল খাবার থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়, কেবল তখনই সে তার ভেতরের অসীম শূন্যতা এবং ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হতে পারে। তুমি যখন 16 ঘন্টা খাবার স্পর্শ করো না, তখন তুমি শুধু তোমার পাকস্থলীকে বিশ্রাম দিচ্ছ না, তুমি তোমার আত্মাকে শুদ্ধ করছো। তোমার শরীরের প্রতিটি অঙ্গ, লিভার, কিডনি, হার্ট, অন্ত্র, এরা তোমার জন্মের পর থেকে প্রতিদিন, প্রতি মুহূর্তে নিরলসভাবে তোমার জন্য কাজ করে চলেছে। তুমি কি কখনো তাদের একটু বিশ্রাম দিয়েছ? এই 16 ঘন্টার উপবাস হলো তাদের সেই পরম কাঙ্ক্ষিত ছুটি, তাদের নিজেদের গুছিয়ে নেওয়ার, নিজেদের ক্ষত সারিয়ে তোলার একান্ত নিজস্ব সময়। তুমি কি প্রস্তুত তোমার ভেতরের এই মহাশক্তিকে একবার সুযোগ দিতে? কাল সকাল থেকে শুরু হোক তোমার এই নতুন রূপান্তরের যাত্রা। প্রথম এক সপ্তাহ হয়তো একটু কষ্ট হবে, শরীর বিদ্রোহ করবে, মন হয়তো চাইবে পুরনো অভ্যাসে ফিরে যেতে, কিন্তু তুমি হার মানবে না। কারণ তুমি জানো, এই সাময়িক কষ্টের ওপারেই তোমার জন্য অপেক্ষা করছে এক সম্পূর্ণ নতুন জীবন। এক রোগমুক্ত, সতেজ, তারুণ্যে ভরপুর এবং আধ্যাত্মিকভাবে জাগ্রত শরীর। হাসপাতালের বিছানায় শুয়ে বাইরের কৃত্রিম ওষুধের ওপর ভরসা করার চেয়ে তোমার ভেতরের সেই পরম চিকিৎসককে জাগিয়ে তোলা কি অনেক বেশি সম্মানের নয়? প্রকৃতি তোমাকে অসম্পূর্ণ করে পৃথিবীতে পাঠায়নি। তোমার নিরাময়ের সমস্ত মন্ত্র তোমার ভেতরেই লেখা আছে, শুধু একটু নীরবতা দাও, একটু শূন্যতা দাও। দেখবে তোমার শরীর নিজেই তার হারানো সুর খুঁজে পেয়েছে এবং এক অপূর্ব ছন্দে তোমার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে। নিজেকে ভালোবাসার, নিজের শরীরকে সম্মান করার এর চেয়ে বড় উপায় আর কিছুই হতে পারে না।